বাড়ি ভাড়ার টাকাটা যে আজ দিতে হয় বাবদান। ও আঙ্কেল, আপনি এই জন্য আসছেন? আমাকে আগে বলতেন, আমি নিজে উপরে গিয়ে দিয়ে আসতাম। দেখো বাবা, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। সেই জন্যই তো আমি নিজে কষ্ট করে তোমার এখানে চলে এসেছি। তাহলে এখন আমার বাড়ি ভাড়ার টাকাটা ফেলো। আঙ্কেল, আসলে একটা সমস্যা হয়ে গেছে আঙ্কেল। আহ, মানে বাড়ি ভাড়ার টাকাটা তুমি আজও ঋণীর কাছে দিয়ে দিয়েছো, তাই না? না আঙ্কেল, সেটা না। তাহলে কি? আঙ্কেল, না মানে হয়েছে কি, ওই যে আমি আজকে আপনার বাড়ি ভাড়ার টাকাটা ওই যে ব্যাংকের এটিএম থেকে তুলে রিক্সা করে বাসায় ফিরছিলাম। ও। হঠাৎ আঙ্কেল দুটো ছেলে পিস্তল থেকে আঙ্কেল আমার সব টাকা নিয়ে গেল। ও আচ্ছা, এই গল্পটা কি তুমি এই মুহূর্তে বানিয়ে বললে, না আগের থেকে বানিয়ে রেখেছি? না আঙ্কেল, এর কোনোটাই না আঙ্কেল। বিশ্বাস করেন আঙ্কেল, আমি চোখ ছুঁয়ে বলছি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার এই দুই চোখ পুঁতে যাবে, গলে যাবে আঙ্কেল। হ্যাঁ, ঠিকই, তোমার কথাই আমি মেনে নিলাম। কিন্তু বাবা, ব্যাপার হচ্ছে কি, ধরো যার টাকা ছিনতাই হয় সে তো এরকম গান শোনে না বাবা। আঙ্কেল, আপনি হয়তো ভুলে গেছেন যে মানুষ মনের কষ্ট ভুলতেই গান শোনে। আমি ওই টাকার কষ্ট ভুলতেই গান শুনছিলাম আঙ্কেল। ও, বুঝলাম, বুঝলাম। তা এখন আমার ঘর ভাড়ার টাকাটা কবে দেবে সেই পরবর্তী তারিখটা একটু হিসেব করে আমাকে বলে ফেলেন। আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব আঙ্কেল আমি দিয়ে দেবো আঙ্কেল। যত তাড়াতাড়ি বললে তো চলবে না বাবা, আমি তোমাকে 7 দিনের সময় দিয়ে গেলাম। সেদিন যেন আমি খালি হাতে ফেরত না যাই, কথাটা মনে রেখো। কি